অসংখ্য ভাঙা গড়ার যে বাংলাদেশ, এই বাংলাদেশকে সঠিক এবং আপসহীনভাবে নেতৃত্ব দিয়েছেন যে অকুতোভয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এক মহিষী নারী, তার সুযোগ্য উত্তরসূরি, যিনি আমাদেরকে এই রাষ্ট্রটা মেরামতের জন্য রূপরেখা দিয়েছেন এবং সেটার ক্লিয়ার অ্যান্ড প্রেসাইজ পলিসি দিয়েছেন। একটা থাকে যে আমরা অনেক সময় কিছু ইশতেহার দিই বা আমরা কিছু বলি যে আমরা এটা করতে চাই, ওটা করতে চাই, কিন্তু ওটা মোটা দাগে হয়তো আমরা চেষ্টা থাকে, ইচ্ছা থাকে, সেই অনুযায়ী আমরা হয়তো বা বলি, কিন্তু সেটার ক্লিয়ার অ্যান্ড প্রেসাইজ পলিসি আসলে আমরা কতটুকু দিতে পারি সেটা একটা দেখার বিষয়। যে কারণে আমি গতকালও বলেছি যে 31 দফা এই বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য একটি উপকারী জ্ঞান। কেন বলছি? মোটা দাগের আমরা দফাগুলো দিয়েছি, শুধু তাই না, যেমন আপনি যদি ধরেন যে দেশে 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা আমরা বললাম যে করব, কিভাবে করব, প্রত্যেকটা সিঙ্গেল ডটস অ্যান্ড বিটস অ্যান্ড পিসেস ওখানে পলিসির মধ্যে আছে, যেটা আমরা অবশ্যই অনেক আশাবাদী। 25 কোটি বৃক্ষরোপণ করব বলছি, কিভাবে করব সেটা আমরা মানে ক্লিয়ার প্রেসাইজ পলিসি আছে। তেমনিভাবে আমাদের এই ইমাম, মুয়াজ্জিন, খতিব, খাদেম, সেবায়েত, পুরোহিত, যাজক, সহকারী যাজক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, আমাদের সমস্ত ধর্মের যারা গুরু আছেন তাদেরকে আমরা কিভাবে আমরা মানে রাষ্ট্রে একটা সহযোগিতা এবং তাদের সম্মান বাড়ানোর আওতায় নিয়ে আসতে পারি, সে ব্যাপারে আমাদের ক্লিয়ার প্রিসাইজ পলিসি আছে। তো সেই পলিসি যিনি দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অভিভাবকত্বে এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের তত্ত্বাবধানে এই উপকারী জ্ঞানকে বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, তার পক্ষ থেকে আপনাদের অভিনন্দন। আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আজকে উপস্থিত সম্মানিত সচিব সাহেব আছেন, আরও অন্যান্য অ্যাডিশনাল সেক্রেটারি থেকে শুরু করে এই প্যানেলের সব কর্মকর্তাবৃন্দ আছেন। পাশাপাশি আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান যার সাথে আমাদের প্রতিনিয়ত কাজ করতে হয়, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, হাবের সভাপতি সেক্রেটারি সাহেব আছেন, এবং আমাদের ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং আরও অন্যান্য যেগুলো ধর্ম গোষ্ঠী আছেন তাদের ট্রাস্ট এবং সংগঠনের নেতৃবৃন্দ আছেন। বিশেষ করে আমাদের জাতীয় অধ্যাপক সাহেব আছেন, আর আমাদের প্রেস ভাইয়েরা, সবাইকে আন্তরিক অভিনন্দন। আপনারা কষ্ট করে আসলে সকাল থেকেই অনেকে অপেক্ষা করেছিলেন। আজকের আনুষ্ঠানিকতায় আমরা যেটা মিস করছি সেটা হলো আমাদের রাহবার, এই মন্ত্রণালয়ের রাহবার, দীর্ঘদিনের ত্যাগ তিতিক্ষার ফলে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যতম দৃষ্টান্ত দেখিয়েছেন, যে একদম মৃত্যুর মুখোমুখি থেকে বহুবার তাকে নিয়ে এসে আবার জনগণের খেদমতে খাদেম হিসেবে কাজে লাগিয়েছেন আমাদের মাননীয় মন্ত্রী, অত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আলহাজ কাজী শাহ মোহাম্মদ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। উনি আজকে এই আমার এই ইনঅগারেশনের জন্য উনি নিজে কষ্ট করে এসেছিলেন। উনি অনেক অসুস্থ এবং সাকসেসফুল অপারেশন হয়েছেন। আমরা দোয়া করি আসআলুল্লাহাল আযীমা রাব্বাল আরশিল আযীমি আইয়াশফিয়াহু শিফাআন কামিলান আজিলান, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে পরিপূর্ণ সুস্থতা এবং শিফায়ে কামিলা আজিলা দান করুন, এবং উনি পরিপূর্ণ নব উদ্যমে আমাদের এখানে এসে সম্পূর্ণভাবে আমাদেরকে নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যে বিষয়গুলো, সেগুলো আজকে আসলে একটু আনুষ্ঠানিক পরিচিতি এবং আমাদের কার্যক্রম মোটা দাগের বিষয়গুলো এখানে আমরা কথা বলেছি। আমার মনে হয় যে বিগত হজে মাননীয় প্রধানমন্ত্রীর সদয় সিলেকশনে আমি জাতীয় হজ ব্যবস্থাপনা কমিটি এবং হজ মনিটরিং কমিটি 2026-এ আমি হজে যাওয়ার সুযোগ হয়েছিল। এই জন্য আমার এখানে অনেকে আমার আরাফাতের ভাই, তো সেদিক থেকে আসলে নতুন করে পরিচয় হয় তেমন কিছু নেই। আমরা অন এন্ড অন টাইম নিয়ে আমরা কথা বলবো এবং আরও প্রয়োজনীয় জিনিসগুলো আমাদের এখানে যদি কোনো কিছু স্ট্যাগনেন্ট হয়ে থাকে, কোনো কিছু ব্যাকলগ হয়ে থাকে বা বটলনেক হয়ে থাকে আমাদের এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ বা যে কোনো কাজে, ডেভেলপমেন্ট বা যে কোনো কাজে আমাদের এই মন্ত্রণালয়, সেটার জন্য আমরা অতি দ্রুত সেগুলোর ব্যাপারে আমরা মেজার্স নিব ইনশাল্লাহ। এটি আমাদের মেসেজ।